আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন। সকালবেলায় ঘর সমস্ত পরিষ্কার করে দুপুরে চিন্তা করছিলাম কি রান্না করব। তাই এর মধ্যে হঠাৎ মনে পড়ে গেল ফ্রিজে আছে কাতলা মাছের মাথা। তাই আমি আজকে কাতলা মাছের মুড়ঘণ্ট করে ফেলব। তা প্রথমে আমি ডালটা ভিজিয়ে রেখে দিলাম, কারণ ডালটা একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। মুগ ডাল কিন্তু একটু শক্ত থাকে। আর এর মধ্যে আমি একটা টমেটো কেটে নিলাম। আমি মুড়ঘণ্টর মধ্যে টমেটো এইভাবে কুচি কুচি করে দিই। আমার কেন যেন মনে হয় এতে মুড়ঘণ্টের স্বাদটা অনেক বেড়ে যায়। আর এই পাশে মাছের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নেব। মাছ আর ছোট ছোট টুকরো করিনি, কারণ রান্নার সময় এটা এমনি ছোট ছোট হয়ে যাবে ভেঙে। আর মাছটা একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু এটা ডালের সাথে খাবো। মাছের আর তলে গন্ধ থাকবে না। মাছটা ভেজে উঠিয়ে নিলাম। আর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে পুরো মুড়ঘণ্টটা রান্না করব। আর এইখানে আমি মুড়ঘণ্টর মধ্যে সব ধরনের মশলাই দিয়েছি। আদা, রসুন, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আর এর মধ্যে মুগ ডাল, আর এই যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল, পোলাওর চাল। আদা ভাঙা করেও আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা হাফ কাপের মতো নিয়েছি। তারপরে ভালোভাবে ডালটা কষিয়ে গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি মিনিমাম 2 কাপ গরম পানি দিয়েছি। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম, আবার ঢেকেও দিলাম। আসলে রান্নাঘরের রান্নার কাজ খুব সহজ হয়ে যায় যদি সব কিছু গুছানো থাকে। আমার রান্নার থালায় এসে সব কুটাকাটি করে দিয়েছে, আর আমি ঝটপট রান্না করে নিলাম। আর এই দিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই গোসল না করেই আমি আগে প্রথমে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে গোসল করে একটু রেস্ট নিলাম। আর এই সন্ধ্যার সময় আমার মাইগ্রেনের ব্যথাও হয়েছে মাথায়, সেই জন্য ভাবলাম একটু চাটা খেয়ে নিই। অন্য সময় আমার হাজব্যান্ডের সাথেই চাটা খাই, কিন্তু আজকে আর তার জন্য অপেক্ষা করতে পারলাম না। আমি নিজেই আগে একা একা চা খেয়ে নিচ্ছি। ওর জন্য প্রথমে আমি চাটা রেখে দিয়ে এলাম, আর আমার মতো আমি চাটা নিয়ে আমি এর সাথে একটু টোস্ট আর মুড়ি নিয়ে নিচ্ছি। আমি আবার শুধু চা খেতে পারি না, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সেই জন্য আমি সব সময় হয় টোস্ট না হলে একটু মুড়ি দিয়ে খাই। আর কখনো কখনো দুটো একসাথেও খাই। আমার কেন যেন চায়ের সাথে টোস্ট আর মুড়ি খেতে বেশ মজাই লাগে। আর রিসেন্ট যেন আমি মুড়ি খাওয়ার প্রেমেই পড়ে গিয়েছি। মুড়িটা আমার কেন যেন আজকাল খুব খেতে ইচ্ছা করে। কাজের মাঝে আর একটা কথা শেয়ার করি। আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই সন্ধ্যার টাইমে চা খাওয়ার সাথে সাথে মোবাইল দেখা আমার খুব ভালো লাগে। আমার সময়টা এভাবেই কেটে যায়। এই ছিল আমার সারাদিনের গল্পের মধ্যে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম।